আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখুন, ভালোবাসা খুবই মহামূল্যবান এবং পবিত্র। আর এই যে যাদেরকে দেখতে পাচ্ছেন তারা হচ্ছে বিগ ফ্যান। আমার প্রতিটি ভিডিও তারা দেখে এবং তারা বলে, ভাই আপনার ভিডিও তো আমরা ফেসবুক প্ল্যাটফর্মে দেখতে পাই, খুব সুন্দর ভিডিও হয়। তো এই যে কথাটা, খুব সুন্দর ভিডিও হয়, এটাতে কিন্তু আমি অনুপ্রাণিত হই এবং উৎসাহিত হই আপনাদের এই একটি মন্তব্যে। দেখুন, আজকে এই যে যারা আছেন এরা কিন্তু প্রত্যেকে বিগ ফ্যান। আর তারা কিন্তু একজন ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটর, আর আমি রয়েছি রায়ান সবুজ ছোট কন্টেন্ট ক্রিয়েটরদের পাশে। অবশ্যই ছোট বড় সকলের পাশেই রয়েছি। আর আজকে আমরা একটু দেখব আমাদের বিগ ফ্যান তাদের কিছু মতামত নিব, যে আপনারা কি আমার এই ভিডিওগুলো দেখেন, যে আমার ভিডিও কেমন লাগে। তা আমি আগামী দিনে আপনাদের কাছ থেকে দোয়া চাচ্ছি, দোয়া প্রার্থী। সবাই দোয়া করবেন। আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, এটা তো আপনারা জানেন, চিনেন। আমার ভিডিওগুলো আপনারা যেহেতু দেখেন, এখান থেকে আপনারা কি শিখতে পান? অনেক কিছু শিখতে পাই। যেমন আপনারা ফেসবুক সম্পর্কে কি শিখতে পারছেন? অনেক কিছু, যেমন কন্টেন্টে কিভাবে ক্রিয়েট করতে হচ্ছে, কিভাবে আমরা একটি কমেন্ট করতে পারছি, বা আপনার নানান ইস্যু চলে আসে ফেসবুকে, সেই ইস্যু কিভাবে আমাদের দূর করতে হয়, কিভাবে ফেসবুকের কাছে আপিল করতে হয়, আপিলের মাধ্যমে আমরা সেই ইস্যুগুলো দূর করতে পারি। এবং আমাদের এখানে যারা রয়েছে বিগ ফ্যানগুলো, তারা কিন্তু অত্যন্ত ভালো মনের মানুষ এবং সাদা মনের মানুষ। এই যে দেখুন, একজন বয়োজ্যেষ্ঠ একজন মানুষ আমাদের খুবই সম্মানের সাথে কিন্তু আমাদের মাঝে রয়েছে। তিনি কিন্তু আমার ভিডিওগুলো দেখে। এইটা কিন্তু আপনাদের কাছ থেকে সব থেকে বড় একটি পাওয়া, অনেক ভালো লাগার একটি ব্যাপার। ভালো লাগে। তো কেমন লাগে আমার ভিডিওটা? খুব ভালো লাগে। আপনিও দেখেন? আপনিও দেখেন? হ্যাঁ, দেখি। মাশাল্লাহ মাশাল্লাহ। তো আমি এটা খুবই খুশি, আনন্দিত। আজকে এত ভালোবাসা, এটা আমার জন্য পরম পাওয়া। এইটাই হচ্ছে বড়, সব থেকে বড় পাওয়া। এবং দেশ ও দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখবেন, অবশ্যই সবাই ভালোবাসা দিয়ে সবার জন্য দোয়া করবেন। আজকের এই যে বিগ ফ্যান যারা রয়েছে, তারাও যেন এক সময় একজন দক্ষতার সাথে দক্ষ কন্টেন্ট ক্রিয়েটর নিজেকে গড়ে তুলতে পারে। আর ফেসবুক প্ল্যাটফর্মে আমাদের দক্ষ করে তুলতে হবে, দক্ষ কন্টেন্ট ক্রিয়েটর হতে হবে। আর অবশ্যই আমরা যেটি সম্পূর্ণভাবে যেই কথাটি আমরা বলবো ফেসবুকে এসে, সেটি যেন আমাদের স্পষ্ট হয়। গাইডলাইন মানতে হবে। আর গাইডলাইন যখন আমরা ফলো করব, তখন গাইডলাইনে কি বলেছে ফেসবুক কিন্তু আমাদের কিন্তু গাইডলাইন দিয়ে দিয়েছে। সেই গাইডলাইনটা লক্ষ্য করে যখন আমরা কাজ করব, তখন আমাদের ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতে খুব সহজ হবে এবং একটি কন্টেন্ট ক্রিয়েট করতে আমাদের জন্য খুবই ভালো হবে। এবং আমরা এই ফেসবুক প্ল্যাটফর্ম থেকে আমরা সফলতা অর্জন করতে পারবো। আর সফলতা কিন্তু মুখের কথা না, সফলতা কিন্তু বললেই আসে না। সফলতার জন্য অনেক পরিশ্রম দিতে হবে, ধৈর্য ধরতে হবে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবারও। সবাই কিছু বলে দেন অডিয়েন্সদের। অডিয়েন্সদের কিছু বলে দেন। আমার ভাইকে